শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রীকে মারধর করে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে আব্দুল খালেকের বিরুদ্ধে। এই ঘটনায় মামলায় অভিযুক্ত একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল খালেকের সঙ্গে ভেদেরগঞ্জ উপজেলার উত্তর চরকুমারিয়া এলাকার ব্যবসায়ী রাকিব ব্যাপারীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত ৩ ডিসেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন আব্দুল খালেক। মামলায় তিনি দাবি করেন, রাকিব ব্যাপারী ও তার সহযোগীরা তার বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করেন এবং এক পর্যায়ে তার একটি হাত ভেঙে ফেলেন। এদের জমি নেই, এই রাকিব ভাইদের জমি নেই, এরা বসবাস করতেছে এই বাড়ির সবগুলো ওদিকেও আছে, ওই গ্রামটা সহ। তারপর স্যার করলো কি, একদিন ওরা দখলে যাইব, ওই যে মিথ্যা মামলা দিল, ওর মসজিদে শিখাই দিল। ওই নিজে মারছে, ওর পরিবর্তনে টাকা আনতে কইছে 50,000, যে টাকা না এই ইয়াগো নামে রকিব নামে মামলা করব। এই বউ কয় না, আমি আমার মিথ্যা কথা কইতাম না। আব্দুল খালেকের বউ টাকা আনতে কইছে বাপের বাড়িতে, তা টাকা আনতে পারে না জন্য ওরে মারধর করছে, ছাড়িয়া দিমু বেরিয়া দিমু, ওরে জুইতে মার দিছে। মায়ের ঠেলায় বাবাও ডাকছে, বাবা ডাকার পরে হেরবা ধরে তো সারেন মাত্র নিজের স্বামী নিজে হাত ভাঙ্গা লাইছে। হাত ভাঙ্গার পরে মেডিকেল নিয়ে ভর্তি করে ষড়যন্ত্র করে মজিদ মোল্লা তাই আমাকে নামে হয়রানি করে এই কেস মামলা দিছে। তবে মামলায় উল্লেখিত দিন ও সময়ের সিসিটিভি ফুটেজে এবং বাজারের একাধিক ব্যবসায়ীর বক্তব্যে দেখা যায়, ওই সময় রাকিব ব্যাপারী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই উপস্থিত ছিলেন। বাদীর কন্যা ও প্রতিবেশীদের অভিযোগ, টাকার লেনদেনকে কেন্দ্র করে আব্দুল খালেক নিজেই স্ত্রীকে মারধর করে আহত করেন এবং পরে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা দায়ের করেন। উনি সকাল থেকেই দোকানে ছিল সারাক্ষণ, এবং উনি সবসময় দোকানে থাকে, দোকানে কাজকাম নিয়ে ব্যস্ত থাকে, ওখানে কোথাও যায়নি উনি। এবং পাশে দোকানে হিসাবে সবসময় দেখছি উনি এই জায়গায় ছিল, দোকানেই ছিল, দোকানে কাজ টাজ করছে, আর কোথাও যায়নি আর কি। না, ওদিন তো সারাদিন সে দোকানে ছিল, এখানে বসা ছিল, আর এরকম কোনো কিছু শুনি না, দেখিও নাই। আর উনি তো ব্যক্তি হিসেবে অনেক ভালো, কোনো ঝগড়াঝাড়ি বা কোনো কিছু সাথে উনি কোনো সময় জড়িত দেখিনি এবং কোনো খারাপ কিছু দেখিনি ওনার সাথে। রাকিব ব্যাপারীর পরিবার অভিযোগটি ষড়যন্ত্রমূলক দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান। অন্যদিকে আব্দুল খালেক ও তার পরিবারের দাবি, রাকিব ব্যাপারী সহ কয়েকজন তাদের বাড়িতে এসে হামলা চালিয়েছেন। যেদিন এই ঘটনা ঘটে সেদিন আমার হাজব্যান্ড দোকানেই ছিল। 3 তারিখ বুধবার সারাদিন সে দোকানদারি করেছে। সম্পূর্ণ এটা ষড়যন্ত্র তাদের। চাই এটা সুষ্ঠু তদন্ত হোক। বাজারে সিসি ক্যামেরা আছে, বাজারে লোকজন আছে, ডাক্তার সাহেব কেমন মানুষ সেটা জানুক। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ন্যায় বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। শাহেদ আহমেদের পাঠানো তথ্যচিত্রে আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।